হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি একটা আমিষ সবজি, মাছের ডিম দিয়ে চিচিঙ্গে। এটা আমার মার রেসিপি, নোয়াখালীর রেসিপি। একটা জিনিস একদম আলাদা, যেটা অন্যরা দেয় না, অনেকেই দেয় না। আমাদের বাড়িতে যেটা সবসময় দেওয়া হয় এবং যেটার জন্যে এই রান্নাটি একদম অন্যরকম হয় আর খেতে দুর্দান্ত হয়। রান্নাটা করতে করতে আমি জানাচ্ছি যে সেই স্পেশাল ইনগ্রেডিয়েন্টটা কী। চলুন শুরু করা যাক রান্নাটা। আমি নিয়ে নিয়েছি 450 গ্রাম চিচিঙ্গে। এইভাবে আমরা খোসাটা ছাড়িয়ে নেব, মানে খানিকটা খোসা রাখবো আর বাকি খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। অনেকে চেঁচে নেন, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। এইভাবে খানিকটা খোসা রেখে আমি বাকি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইবারে চিচিঙ্গেটাকে দুদিকটা ফেলে মাঝখান থেকে এইভাবে কেটে পাতলা পাতলা করে স্লাইস করে নেব। যতটা পাতলা করে কাটা সম্ভব ততটা পাতলা করে কাটলেই ভালো। ঠিক এইভাবেই আমি 3টে চিচিঙ্গেই কিন্তু পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আচ্ছা, অনেকে এই রান্নায় আলু দেয়, কিন্তু আমি দিই না। আমার মনে হয় এই রান্নাটা আলু ছাড়াই ভালো লাগে খেতে। তবে যদি তরকারিটা বাড়াতে হয় তাহলে কিন্তু আলু আপনারা দিতেই পারেন। দিয়ে দেবো 1 চা চামচ নুন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে এটাকে 15 মিনিট আমরা রেখে দেব। নুনটা চিচিঙ্গেটাকে অনেকটা নরম করে দেবে। 15 মিনিট বাদে ভালো করে কচলে চিচিঙ্গেটাকে আমরা রেখে দেব। ঠিক এইভাবে খুব ভালো করে কচলে নিতে হবে। এটাতে চিচিঙ্গে যখন রান্না করবেন তখন একদম নরম হয়ে যাবে। জলটা এখনই আপনারা ফেলে রেখে দিতে পারেন, আবার যখন রান্না করবার সময় তুলে তুলে দেবেন তখনও ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। নিয়ে নিয়েছি 3টে ছোট পেঁয়াজ, চাইলে 1.5 খানা মাঝারি সাইজের পেঁয়াজও নিতে পারেন। এরকমভাবে একটু মোটা মোটা করে স্লাইস করে নেব। পুরো পেঁয়াজটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এছাড়া লাগছে 18 থেকে 20টা রসুনের কোয়া। আর এটাই হচ্ছে সেই স্পেশাল উপকরণ, কোরানো নারকেল। এটার জন্যই কিন্তু রান্নাটা একদম অন্যরকম হবে। মাছের ডিম দিয়ে চিচিঙ্গে, মাছের ডিম তো লাগছেই। আমি নিয়েছি 3/4 কাপ মাছের ডিম। খুব ভালো করে এইভাবে মাছের ডিমটাকে আমরা কচলে নেব। প্রথমে কিন্তু মাছের ডিমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কচলে নেওয়ার পরে 2 থেকে 3 টেবিল স্পুন জল দিয়ে আমরা আবার ভালো করে মিশিয়ে নেব। এটা আমার মার টিপস। এতে কিন্তু রান্নাটায় মাছের ডিমটা বেশি শক্ত হয়ে যাবে না, একটু নরম থাকবে। অনেকেই মাছের ডিম আগে সিদ্ধ করে তারপরে রান্নায় দেয়, তবে আমি কখনোই সেটা করি না। একেবারেই রান্নার সময় দিয়ে দিই, এতে অনেক সহজও হয় আর খেতেও মনে হয় অনেকটা বেটার লাগে। প্রথমেই কড়াইতে নিয়ে নেব 1/2 কাপ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব মোটা মোটা করে স্লাইস করে রাখা পেঁয়াজ, রসুনের কোয়াগুলো আর 1/4 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা আপনারা প্রথমেই দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এই সময় দিলে কালো জিরেটা পুড়ে যাবে না, সেই জন্য এই সময় দেওয়া। চাইলে কিন্তু এটা প্রথমে দেওয়া যেতেই পারে। খানিকটা ভেজে নিয়ে আমরা দিয়ে দেব তেজপাতা। তেজপাতা কিন্তু এই রান্নাটায় দিতেই হবে, কেননা মাছের ডিমের যে আঁশটে গন্ধটা থাকে সেটা কিন্তু তেজপাতার জন্য চলে যায়। তেজপাতা আর রসুনের জন্য আঁশটে গন্ধটা থাকবে না। আমি এখানে 3টে তেজপাতা দিয়েছি, আপনারা চাইলে 2টো বা 4টেও দিতে পারেন। আমি যে চিচিঙ্গেগুলোকে কচলে রেখেছিলাম, এবার সেই চিচিঙ্গেগুলোকে ভালো করে চেপে জল ছাড়িয়ে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যে জলটা আছে সেটাকে ফেলে দিতে হবে। এতে চিচিঙ্গে যে কষ ভাব থাকে এক একটা চিচিঙ্গেতে, সেটাও কমে যাবে আর চিচিঙ্গে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। নুন দিতে হবে স্বাদ মতো। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি, 1/4 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা 1 টিস্পুনও দিতে পারেন যদি ঝাল বেশি খান। এটা কিন্তু বাড়িতে বানানো লঙ্কার গুঁড়ো, তাতে 1/2 কাশ্মীরি লঙ্কা আছে আর 1/2 এমনি শুকনো লঙ্কা আছে। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু এর সময় কাঁচা লঙ্কা কুচিও খানিকটা দিয়ে দিতে পারেন। দিয়ে দেবো জল দিয়ে কচলে রাখা মাছের ডিম। এখানে দেখে মনে হচ্ছে খুবই সামান্য, খুবই একটুখানি, কিন্তু মাছের ডিম তরকারিতে দিলে বেড়ে যায়। জল দিয়ে ধুয়ে
বাকিটা আমরা দিয়ে দেবো। এই জলটা দেওয়াটা খুব প্রয়োজনীয়, সেই জন্যই জলটা আমি এইভাবে দিলাম। এবারে ঢেকে দেবো। এখন কিন্তু আমি নাড়লাম না, মাছের ডিমটা উপরেই থাকবে। 5 মিনিট বাদে ঢাকা খুলে দেখবেন যে মাছের ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এইবারে মাছের ডিমটা আমরা ভেঙে দেব। খানিকটা একদম ভেঙে মিশিয়ে দেব, আর খানিকটা একটু বড় বড় রাখবো। যারা মাছের ডিম খেতে একটু বড় পছন্দ করেন, একটু বড় টুকরো খেতে পছন্দ করেন, সেই জন্যে 2 রকমই থাকবে। খানিকটা মিশে যাবে আর খানিকটা একটু বড় বড় টুকরো রেখে দেওয়া হবে। খুন্তি দিয়ে চেপে চেপে আমরা মাছের ডিমগুলোকে ভেঙে মিশিয়ে দেব, ঠিক এইভাবে। মাছের ডিমের এই তরকারিতে নারকেল যেটা দেবো সেটা কিন্তু রান্নার স্বাদটাকে একদম পাল্টে দেবে, যেটা আমি আগেও বলেছি। নারকেল আমি সবসময় কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন যেরকম দরকার হয় বার করে ইউজ করি। আপনারাও করে দেখতে পারেন, খুব সুবিধা হয় কিন্তু। দেখতে পাচ্ছেন খানিকটা কিন্তু মাছের ডিম বড় বড় আছে। এভাবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এবারে আমরা ঢেকে 10 মিনিট রান্না করব, বা ততক্ষণ যতক্ষণ না চিচিঙ্গেটা পুরো সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদে চিচিঙ্গেটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। আবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আজকে কাতলা মাছের ডিম ইউজ করেছি, আপনারা চাইলে রুই মাছের ডিমও ইউজ করতে পারেন। আর ডিমটা খুব একটা বেশি দেবেন না, পরিমাণে একটু কম দিলেই আমার মনে হয় রান্নাটা টেস্টি হয় বেশি। দেখে নিচ্ছি চিচিঙ্গেটা একদম সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব কোরানো নারকেল। নারকেলটা আগে দিলাম না, কেননা নারকেলটা আগে দিলে চিচিঙ্গেটা সিদ্ধ হতে দেরি হতো। নারকেলটা দিয়ে আবার 2 মিনিট আমি ঢেকে রান্না করব। 2 মিনিট বাদে ঢাকা খুলে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এইবারে কিন্তু চিচিঙ্গে তরকারিটাকে, মাছের ডিমের তরকারিটাকে খুব ভালো করে ভাজতে হবে। মাছের ডিমের তরকারি যত ভালো করে ভাজবেন, যত ভালো করে কষাবেন, তত খেতে ভালো হবে। যার জন্যে এই রান্নায় কিন্তু তেলটা আমি একটু বেশিই দিয়েছি। এতটা তেল কিন্তু আমি নর্মালি অন্য রান্নায় দিই না, কিন্তু এইটাকে ওইভাবে ভাজতে হবে বলেই তেলটা একটু বেশি দেওয়া আছে। যত ভাজবেন খেতে কিন্তু এই রান্নাটা তত ভালো হবে। দিয়ে দেবো চিনি, 1/2 টিস্পুন। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, নারকেল দিচ্ছি, চিনিও দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে। ভালো করে মিশিয়ে এবারে 4 থেকে 5 মিনিট ভাজবো। দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। আপনারা এই সময় কুচিও দিতে পারেন লঙ্কার। আমাদের বাড়িতে যেহেতু ঝাল খুব বেশি খাওয়া হয় না, আমি জন্য গোটা দিলাম। আবার আমি 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। মাছের ডিম দিয়ে চিচিঙ্গে একদম রেডি টু সার্ভ। সার্ভ করার আগে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু প্লিজ দেবেন, এতে লঙ্কার গন্ধটা খুব সুন্দরভাবে তরকারির মধ্যে চলে আসবে। খেতে কিন্তু এটা খুব ভালো লাগবে তাহলে। মাছের ডিম দিয়ে চিচিঙ্গে কিন্তু গরম ভাতের সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে। তবে চাইলে এটাকে রুটির সাথেও খেতে পারেন, রুটির সাথেও খারাপ লাগে না। আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আপনারা হয়তো মাছের ডিম দিয়ে চিচিঙ্গে আগেও খেয়েছেন, কিন্তু এইভাবে অনেকেই খাননি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার রেসিপিস যেগুলো মনে হয় আপনাদের ভালো লাগবে শেয়ার করি আপনাদের সাথে। আমার সাথে থাকবেন, খুব ভালো ভালো রান্না করবেন, ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।